টানা 4 দিন ধরে আসছে অতি গভীর নিম্নচাপ অতিরিক্ত ভারী বৃষ্টি। পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা জুড়ে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন একাংশ জুড়ে আসছে অতি গভীর নিম্নচাপ এবং অতি ভারী বৃষ্টি এবং কি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই নিম্নচাপের প্রভাবে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং কোথায় কতটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো আজকে 20 তারিখ সোমবার, শুভ দীপাবলির সকলকে শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের থেকে বিস্তারিতভাবে পরবর্তী দিনগুলোতে কবে 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 কোথায় এবং কোন দিন বৃষ্টিপাতের অতিরিক্ত সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কবে কোথায় আছড়ে পড়তে পারে সেটাও বিস্তারিতভাবে জানবো। মন নিয়ে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের পরবর্তীকালে অবশ্যই কাজে আসবে। এবং আমার চ্যানেলে যারা কৃষক ভাই রয়েছেন তাদের জন্য অত্যন্ত একটি সতর্কবার্তা, যারা এই সময় ধান কাটাকাটি করছেন বা এই সময় বিভিন্ন চাষবাসের কাজে ব্যস্ত আছেন তারা এই সময় কয়েকদিন বিরত থাকতে পারেন, সেই দিনগুলো পরবর্তীকালে জেনে নেব। আজকে সোমবার 20 তারিখ, আজকে আমাদের পশ্চিমবঙ্গের একাংশ জুড়ে কোথাও সেরকম হারে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এবং শুধু পশ্চিমবঙ্গ কেন, বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও আজকে কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না। সাধারণত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা আকাশ পরিষ্কার থাকবে, কি সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকাতে এবং ভুবনেশ্বর সংলগ্ন বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এরপর ধীরে ধীরে নেক্সট 21 তারিখের আবহাওয়াটা চলুন দেখে নিই। তো 21 তারিখও সাধারণত আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কোথাও কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কিন্তু কোথাও কোথাও বিভিন্ন এলাকায় হঠাৎ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, মেঘাচ্ছন্ন দেখা যেতে পারে এবং সমুদ্র এলাকাবর্তী এলাকাগুলোতে কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সেই দক্ষিণ ভারতের এলাকাগুলোতে, বিশাখাপত্তনম এলাকায় এবং ভুবনেশ্বরের বিভিন্ন এলাকাগুলোতে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু সে হারে কোনো রকমের আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। সেই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অতি গভীর নিম্নচাপে দেখা যাচ্ছে সাধারণত চেন্নাই, পদুচেরি, নেল্লোর, বেঙ্গালুরু থেকে শুরু করে বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় সেই বৃষ্টি যাবে। তো নেক্সট মঙ্গলবার 21 তারিখও সেহারে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অতটা দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কালী পুজোর দিনগুলোতে সাধারণত আমাদের পশ্চিমবাংলা জুড়ে এবং বাংলাদেশ জুড়ে বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। এরপর আমরা চলে যাই পরবর্তী 22 তারিখে। তো এই 22 তারিখে সাধারণত রাতের দিকে এবং ভোরের দিকে সাধারণত আকাশ একেবারে পরিষ্কার থাকবে। 22 তারিখও আমরা সেহারে কিন্তু কোথাও বৃষ্টি দেখতে পাচ্ছি না। তো যে 21 তারিখ 22 তারিখ পার হয়ে যাবে, ধীরে ধীরে আরব সাগর থেকে বঙ্গোপসাগর বিভিন্ন এলাকাগুলোতে উত্তাল শুরু হয়ে যাবে এবং একটি অতি গভীর নিম্নচাপ বা অতি গভীর ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। সেই অতি গভীর নিম্নচাপ কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে না হবে বিস্তারিত আমরা জানবো। 22 তারিখে সাধারণত সেই দক্ষিণ ভারতের দিকেই নিম্নচাপটি রয়েছে, সে হারে আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ জুড়ে অতি গভীর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কিন্তু 23 তারিখে যেই চলে আসছি, সাধারণত 23 তারিখেও সে হারে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা অতটা দেখতে পাবো না, যে বৃষ্টিপাতের কথা পরবর্তীকালে আলোচনা করা হবে। তো 23 তারিখও সাধারণত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু 23 তারিখে বিভিন্ন এলাকা যেমন খড়গপুর, কলকাতা, জামশেদপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকাগুলোতে সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন একাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুরু হচ্ছে 23 তারিখে। 23 তারিখে সাধারণত রাতের দিকেও আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সে হারে বৃষ্টির সম্ভাবনা আমরা 23 তারিখ পর্যন্ত কিন্তু এখনো দেখতে পেলাম না। এরপর চলুন দেখে নেওয়া যাক 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা। তো যেই 24 তারিখ শুরু হয়ে যাবে, সেই 24 তারিখ থেকে শুরু হয়ে যাবে আমাদের অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। সেই 24 তারিখ থেকে শুরু হবে অতি গভীর নিম্নচাপ, কোথাও কোথাও হয়ে যেতে পারে অতি ভারী বৃষ্টিপাত। সেই অতি ভারী বৃষ্টিপাতের ফলে এখন বর্তমান দিনে কৃষকরা চাষবাসের কাজে মাঠে ব্যস্ত, কেউ হয়তো সবজি চাষে ব্যস্ত, কেউ হয়তো ধান কাটার বা ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত। তো এই সময় যারা বিভিন্ন ফসল আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন চাষি ভাইগণ ফসল মাঠে তোলার চেষ্টা করছেন, সাধারণত 24 তারিখ থেকে বেশ কয়েকদিন আপনারা একটু সাবধান থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চোখে চোখ রাখবেন, কারণ এই সময় বেশ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের উদ্দেশ্যে দেওয়া হবে। 24 তারিখে সাধারণত দেখা যাচ্ছে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, তার সাথে আমাদের পশ্চিম বাংলা জুড়ে সেই বৃষ্টির সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাবো আমরা। সাধারণত শুক্রবার 24 তারিখের মধ্যে সেই বৃষ্টি ছড়িয়ে পড়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, মেহেরপুর, রাঁচি, জামশেদপুর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, চাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর, মেদিনীপুর, খড়গপুর থেকে শুরু করে ধানবাদ, মিহিজাম, সিউড়ি, দুর্গাপুর, কাটুয়া ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতে আমরা সারাদিন প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা বা কোথাও হয়তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং সেই দিন 24 তারিখ শুক্রবার বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে খুলনা, বসিরহাট, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতেও সেদিন বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে। এবার যে 24 তারিখ পার হবে, যেই রাত দিকে আসবো, সেই রাত দিকে সাধারণত বিভিন্ন এলাকাতে আকাশ পরিষ্কার হালকা মাঝারি করতে পারে, কিন্তু আকাশ পরিষ্কার করলেও যে পরবর্তীকালে বৃষ্টি একেবারে চলে যাচ্ছে, নিম্নচাপ একেবারে সরে যাচ্ছে সেটা কিন্তু নয়। নিম্নচাপ একেবারে থেকে যাচ্ছে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলোতে। তো 25 তারিখে সাধারণত ধানবাদের বিভিন্ন এলাকাগুলোতে, পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়ার, বর্ধমান ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতে সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আপনারা দেখতে পাবেন 25 তারিখ শনিবার।
সাধারণত দুপুর দিকে, এবং তার সাথে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। শনিবার 25 তারিখ দিন পেরিয়ে যাচ্ছে, সাধারণত তারপর সন্ধ্যার দিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে, সাথে চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ ইত্যাদি ইত্যাদি গুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখে নেওয়া যাক পরবর্তী রবিবার 26 তারিখের আবহাওয়া। তো 26 তারিখেও সাধারণত সেই নিম্নচাপ একেবারে ঘনীভূত হয়ে পুঞ্জীভূত হয়ে সাধারণত উপরের বিভিন্ন স্থানগুলোতে, অর্থাৎ পাটনা, পূর্ণিয়া, রংপুর ইত্যাদি ইত্যাদি এলাকাগুলোতে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে অতি ভারী বৃষ্টি ঘটাবে। সেই নিম্নচাপ ধীরে ধীরে চলে যাবে গুয়াহাটির দিকে, আসামের দিকে, কিন্তু তার যে নিম্নচাপের অক্ষরেখা, সেই নিম্নচাপের অক্ষরেখাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় থেকে যাবে। অর্থাৎ 26 তারিখে রবিবারও বিভিন্ন এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই 26 তারিখে সাধারণত কলকাতা, খড়গপুর থেকে শুরু করে, জামশেদপুর থেকে শুরু করে, আরামবাগ থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া জেলার বিভিন্ন অংশে, খাতড়ার বিভিন্ন অংশে, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, পার্থসায়ের ইত্যাদি 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 স্থানে, তার সাথে পুরুলিয়া, হুড়া, সোনামুখী, রঘুনাথপুর, বলরামপুর, আসানসোল, বোলপুর, দুমকা, নরহাটি, রাজশাহী, দেওঘর ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে কিন্তু 26 তারিখে বিকেলের দিকে আমরা বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট দেখতে পেলাম। এরপর পরবর্তী দিন অর্থাৎ মন্ডে 27 তারিখে চলুন দেখে নেওয়া যাক আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া। সাধারণত 27 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে, উত্তর দিকের স্থানগুলোতে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে যাবে, এবং নিম্নচাপের অক্ষরেখাটা কিন্তু আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে, এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকা জুড়ে সেই নিম্নচাপের অক্ষরেখা থাকবে। এবং শুধু পশ্চিমবঙ্গ কেন, বাংলাদেশের বিভিন্ন স্থানেও সেই নিম্নচাপের অক্ষরেখা থেকে যায়। বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ থেকে শুরু করে, রাজশাহী থেকে শুরু করে, খুলনা থেকে শুরু করে, বগুড়া থেকে শুরু করে, নাগপুর ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশেও বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি 27 তারিখ দিকে। অর্থাৎ তাহলে বাংলাদেশের রাজশাহী, কালাই, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা ইত্যাদি ইত্যাদি স্থানেও কিন্তু আমরা 27 তারিখে, 26 তারিখে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা দেখতে পেলাম। তো চলুন দেখে নেওয়া যাক এরপর পরবর্তী 28 তারিখও বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। একেবারে আকাশ পুরোপুরি পরিষ্কার করে যাবে 28 তারিখে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণত পুরুলিয়া, তিলিয়া, ধানবাদ, মিহিজাম, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন স্থানগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাধারণত বাংলাদেশে অতটা পরিমাণে সেদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজকে সোমবার 20 তারিখ শুভ দীপাবলির দিন থেকে শুরু করে কালী পূজার দিনগুলো যদি দেখা যায়, তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেহারে কিন্তু কালী পূজার দিনগুলোতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে অত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কোথাও কিন্তু দেখতে পেলাম না। আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু হালকা গুমোট গরমটা থাকবে, ভ্যাপসা গরমটা থাকার সম্ভাবনা রয়েছে, এবং রাতের দিকে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ধীরে ধীরে যে নিম্নচাপটা এগিয়ে আসবে, ঠান্ডাটাও ধীরে ধীরে কমতে থাকবে। এবং যে সাধারণত 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পার হবে, যে শুক্রবার পড়বে 24 তারিখ থেকে শুরু হবে সেই নিম্নচাপের খেলা। এই নিম্নচাপটি সাধারণত বিভিন্ন এলাকা জুড়ে অতিরিক্ত অতি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই এই সময় আপনারা চাষবাদ, বিভিন্ন ফসল কাটা থেকে একটু বিরত থাকবেন, এবং আবহাওয়া দপ্তরের খবর দিকে একটু নজর রাখবেন। সাধারণত এই বেশ কয়েকদিন সাধারণত আকাশ পরিষ্কার থাকলেও, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পরিষ্কার থাকলেও, কিন্তু 23, 24, 25 থেকে শুরু হয়ে যাবে নিম্নচাপের আসল খেলা। এই নিম্নচাপে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় হতে পারে, কোথাও হালকা মাঝারি হতে পারে, তা আপনাদেরকে সবাই জানানো হলো। তো এই চ্যানেলে রেগুলার কৃষি এবং আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য রেগুলার কৃষকদের সুবিধারে তোলা হয়। তাই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অত্যন্ত বিভিন্ন জায়গায় শেয়ার করে আমাদের পাশে যুক্ত থাকা আপনাদের অবশ্যই পরবর্তীকালে কাজে আসবে।